আমি এত গোপাল ঠাকুর তৈরি করেছি, কোনোদিন গোপালের দেখা পাবো কিনা আমি জানি না, কিন্তু তোর মধ্যে যা কৃষ্ণ ভক্তি, হয়তো এই ভক্তির জোরে তুই একদিন ভগবানকে ব্যাস। এবার গোপালকে কোলে নিয়ে কি নারায়ণ নম নারায়ণ 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 লক্ষ্য করুন, ভগবান জয়ার বাড়িতে এসেছে। জয়া কি করছে? ইট দুটো নিয়েছে, গোপালকে সিংহাসনে বসাবে কি করে, পয়সা আছে, দুটো ইট নিয়েছে, ছেঁড়া একটা জামা বিছিয়েছে, তাতে গোপালকে বসিয়েছে, বালতি করে জল এনেছে। বাবা বলছে, হ্যাঁ জল আনলি কেন? বলে, দেখতে পাচ্ছে না কেমন ময়লা পড়েছে, ওকে জলে ডোবাবো একটু পরিষ্কার করে। এবার মাটির গোপালকে জলে ডোবালে নিশ্চয়ই ভালো। বলে, তোর বুদ্ধি শুদ্ধি জীবনে হবে না, একে চান করাতে হবে না। এক কাজ কর, ভাত রান্না কর। বলে, আমি কোনোদিন ভাত রান্না করেছি? এ তো ভাত রান্না করবে বলেছে। বলে, প্রথম দিন এসেছে, তুই আগে রান্না করে তারপর ও করবে, বুঝলি? ভাত রান্না কর, আমি স্নান করে আসি, তুলসী তলায় জল দেবো, তারপরে ভোগ নিবেদন করব, কিভাবে করতে হয় দেখে নিবি, তারপরে তুই খেতে দিবি, বুঝলি? বাবা, ভাত রান্না করব কি করে? বলে, ওই তো হাঁড়িটা বসা, হাঁড়িটা বসা, আগুন ধরা, আমি যাই স্নান করতে। ঠিক আছে বাবা, কোনো প্রবলেম নেই। এবারে চলে গেছে ভোজদেব। আচ্ছা, জয়াকে কি বলে গেছে বল? ভাত আনতে বলে গেছে, কি কি বলেছে বল? উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিতে বলেছে, চাল দিতে বলেছে, জল দিতে বলেছে, এও হাঁড়ি বসিয়ে চালও নেই, জলও নেই, রান্না চলছে। নারায়ণ নম নারায়ণ 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 নম নারায়ণ অত সর্দি হয়েছে? আরে পোড়া গন্ধ থেকে কোথা থেকে? আরে চাল নেই, জল নেই, হাঁড়িতে যদি জাল দিয়ে যায় হাঁড়ি থাকবে? ভোজদেব স্নান করে এসে ঘরে ঢুকবে, কি পোড়া গন্ধ। এসে বলে, ভাত রান্না হলো? বলে, তুমি যা বলেছো তাই করেছি, রান্না হলো কিনা বলতে পারো। এসে দেখে হাঁড়ির তলা জ্বলছে। বলে, তুই কি করেছিস? বলে, কেন? বল, তোর মায়ের একটা হাঁড়ি তাও পুড়িয়ে ফেললি, ভাত রান্না হবে কি করে? বল, তুমি তো হাঁড়ি বসাতে বলেছো, জাল দিতে বলেছো, চাল জলের কথা তো বলনি। বলিনি। বলে, এটা দিতে নেই? বলে, প্রথম দিন আমি জানি কি করে ভাত রান্না হয়, এবারে কিসে রান্না হবে বলতো? এই যে মা, ওর মা মারা গিয়েছিল, অনেক সেই মাটির মাংসে হব্বিসি ভাত খেতে হয়, তো মাটির মাংস একটা বার করেছে, মাটির মাংসায় চাল দিয়েছে, জল দিয়েছে। বলে, এবার আমি যাচ্ছি, রান্না হয়ে গেলে আমাকে ডাকবি, বুঝলি? আসছি। ব্যাস, চাল জল দিয়েছে, আবার নতুন করে রান্না হচ্ছে। নারায়ণ 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 নারায়ণ
মাটির গোপাল সচল হয়েছে, এসে বলে জয়া তোর দ্বারাই হবে না, আমি রান্না করছি। বলে হবে না কেন? বলে তুই যে নাম শুরু করেছিস তুই জাল দিতে ভুলে যাচ্ছিস। তার মানে জয়া রান্না করছে, মুখে তো তার নাম। এইটুকু বলে দিচ্ছি, কোনো বাড়ির বউ যদি রান্না করতে করতে ভগবানকে ডাকে তাহলে বাড়িতে তরকারিতে নুন দিতে সে ভুলে যাবি। কিন্তু এইটুকু বলে দিচ্ছি, আপনি কোনোদিন পরীক্ষা করবেন, রান্না বসিয়েছেন, এক মনে আপনি ভগবানকে ডাকবেন, দেখবেন আপনাকে রান্না করতে হবে না, আপনার রান্নাটা ভগবান এসে করে দিয়ে। বাড়ির বউ নাম করতে করতে রান্না করছে, কখন যে রান্না হয়ে গেছে জানে না। শাশুড়ি মা বলছে বৌমা রান্না হয়েছে, বল হ্যাঁ হয়ে গেছে, দাও খেতে দাও। শাশুড়িকে খেতে দিয়েছে, শ্বশুরকে খেতে দিয়েছে, স্বামীকে খেতে দিয়েছে। শাশুড়ি মা বলে বৌমা এমন রান্না তুমি কবে শিখলে? শ্বশুর বলে ও ফার্স্ট ক্লাস রান্না করেছো। স্বামী বলে কেন? সবাইকে খেতে দিয়েছে, এবার বৌমা নিজে খেতে বসেছে, হাঁড়িতে খুলেছে, দেখে যেমন হাঁড়িতে চাল তেমনই আছে, যেমন কড়াই সবজি তেমন সবজি আছে, কোনোটাই রান্না হয়নি। বৌমা গালে হাত দিয়ে বসে আছে, বলে ওরা যে খেলো তাহলে কি চাল খেয়ে বলছে ভাত খেলো? ওরা যে বললো ফার্স্ট ক্লাস রান্না হয়েছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি হাঁড়িতে তো ভাতই হয়নি, কড়াতে তো সবজিই পড়ে আছে, তো রান্নাই হয়নি। ভগবান এসেছে, এসে বলল কি রে? বলে এই দেখো না ঠাকুর, এই রান্না হয়েছে, ওরা এত ফার্স্ট ক্লাস বলছে কেন? বলে ওদের রান্নাটা আমি করে দিয়েছি, তুই তো নাম করছিস ওদের রান্না আমি করেছি। বলে তাহলে আমার রান্নাটা? বলে তোর রান্নাও যদি করে দিতাম তুই তো গিয়ে বলতিস দেখো আমি কেমন রান্না শিখেছি। তোর অহংকার এসে যেত, তুই অহংকার করে বলতিস দেখো কেমন রান্না শিখেছি, তুই কেমন রেঁধেছিস তুই দেখ, আর ও রান্নাটা আমি করে দিয়েছি। তদ্রূপ এমনি করে নাম যদি করিস না, কোনো কাজই তো ঠিক হবে না, বুঝলি? কোনো কাজ ঠিক হবে না, কিন্তু আমার নাম করলে আমি তার রান্নাটা করে দিয়েছি। বলিয়ে রাধা মাধব কি, এবার বন্ধ করে দেবো কি হবে? তাহলে আমি এবার রান্না করতে শুরু করে দিই, ওর দ্বারাই তো হবে না। ভগবান কি করেছে? নিজে রান্না করেছে। বলে ডাক তোর বাপকে ডাক, এখানে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমাকে খেতে দেবে, ডাক তোর বাপকে ডাক। মালসার ভাত মালসাতে আছে, বাবাকে ডাকছে, বাবা বাবা ভাত রান্না হয়ে গেছে, উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো। ভগবান পেছন থেকে বলে তোর বাপ আর উঠবে না। বসদেব তুলসী তলায় প্রণাম করে বসেই গেছে, জয়া ডাকছে বাবা উঠে এসো, রান্না হয়ে গেছে। ভগবান বলে 1000 বার ডাকলে ও আর উঠবে না। বাবা উঠে এসো। জয়া ছুটে গেছে, গিয়ে বাবাকে ঠেলে দিয়েছে, বাবা। আর যেই বাবাকে ঠেলে দিয়েছে, বাবা মুখ থুবড়ে তার মানে দ্বিতীয়বার জয়াকে শ্মশানে যেতে হবে। বাবা কিছুদিন আগে, মা কিছুদিন আগে মরেছে, তার কিছুদিন পরে বাবারও মৃত্যু ঘটে গেল। যেই বাবা মরে গেছে, জয়া বলে বাবা তো এই কথা বলছিল, কথা বলে না কেন? ছুটে গেছে কাকার কাছে। ভোজদেবের নিজের একটা ভাই ছিল, যার নাম হলো নিরঞ্জন। ছুটে গেছে, কাকা ও কাকা, কাকা বাবা তুলসী তলায় পড়ে আছে, তাড়াতাড়ি এসে। নিরঞ্জন এসেছে, এসে দেখছে দাদা মরে পড়ে আছে। কি বলছে জানেন? দাদা মরে গেছে, এসে বলছে মল্লি মল্লি, আমার টাকাটা দিয়ে কেন মল্লি? পৃথিবীতে দাদা এক প্রকারের মানুষ নেই, এক প্রকারের মানুষ শুধু সারা জীবন নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। এক প্রকারের মানুষ শুধু দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। নিজের ভাই দাদা মরে পড়ে আছে, বলে মল্লি মল্লি, টাকাটা দিয়ে মল্লি নি?
তোর বউ মরে যেতে শ্মশান খরচা 1000 টাকা ধার নিয়েছিলিস, আমি কত করে বলেছিলাম টাকাটা দিয়ে দে, একটা টাকা দিলিনি, মরে পড়ে আছিস, এখন টাকাটা দেবে কে? তোর পাগল ছেলে, তুই মরে গেলি যে। জয়া বলে কেনা কাকা আমার বাবাকে বকাবকি করছো কেন? তুমি শুধু এইটুকু বলো না আমার বাবা কি করলে কথা কইবে আমার সঙ্গে। বলে এক কাজ কর, তোদের ঘরের ভেতরে তক্ত বসে দেখ কোনো পোটবান টোটবান আছে কিনা। জয়া ভেবেছে পোটবানে বুঝি কোনো ওষুধ আছে, ছুটে গেছে ঘরের তক্ত বসে, কোনোদিন সে তাকায়নি, দেখতে পাচ্ছে তক্ত বসে নিচে একটা পোটবান পড়ে আছে। ভাবলো কোনো ওষুধ আছে, তাড়াতাড়ি করে এসে এই পোটমানটা কাকাকে দিয়েছে, কাকা দেখো এই পোটমানে বুঝি বাবার ওষুধ আছে। কাকা যেই পোটমান খুলেছে দেখলো যে 1000 টাকা কেন, একটা টাকা পোটমানে পড়ে নেই, গালে হাত দিয়ে বসে আছে। ভাবলাম বুঝি পোটমানে 1000 টাকা পড়ে থাকবে, নিয়ে চলে যাবো, এ প্রচুর বলুক মরুক আমার কিছু যা আসে না, টাকা পাবো ঘুরিয়ে। একটা টাকা রেখে গেল না, 1000 টাকা উপায় করতে কম। হঠাৎ দেখে পোটমানের ভেতরে একটা কাগজ পড়ে আছে, কাগজটা খুলে দেখছে বাস্তু ভিটের দলিল পড়ে আছে। নিরঞ্জন বলে টাকা দিলি না তো কি হয়েছে, দলিলটা কি? এই তোরা দলিলটা কি নিয়ে নেব, বাস্তু ভিটে বাবা হাফ হাফ করে দিয়েছে, এবার ফুল পেয়ে যাবো। ও পাগল ছেলেকে ঘর ছাড়া করে দেবো। বাস্তু ভিটেটা দাদা মরে পড়ে আছে, মরা দাদার হাতে কালি লাগিয়ে জাল করছে বাস্তু ভিটের দলিল। দাদা দাদা দাদা, বাস্তু ভিটেটা নিজের হাতে করে নিয়ে শ্মশানে যাত্রা শুরু হয়েছে জয়। বাবাকে কি করেছে, চিতার আগুনে তুলেছে, মুখে আগুন দিয়েছে, আগুন দিয়ে চুপ করে বসে আছে। আর ওদিকে গ্রাম থেকে একজন ছুটে আসছে, আগুন আগুন আগুন। গ্রামের মানুষ বলে হ্যাঁ রে জয়া তোর কাকা ছুটছে কেন? নিরঞ্জন ছুটে ছুটে এসে বলে তোরা সবাই শ্মশানে পড়ে আছিস আর আমার ঘরে কে আগুন দিয়ে দিয়েছে, আগুন মোটে নেভানো যাচ্ছে না, তোরা চল। গ্রামের মানুষ বলে জয়া তুই বস, আমরা দেখি তোর কাকার ঘরের আগুন নেভানো যায় কিনা। গ্রামের মানুষ এসে বালতি বালতি জল, আগুনে ঘি দিলে আগুন নিভে যায় তো? হ্যাঁ, ঘি দিলে আগুন নেবে না, কি হয়? ও জল দিলে আগুন নিভে যায় না? তা নিরঞ্জন বলে কিনা সত্যি করে বল তোরা জল দিচ্ছিস না ঘি দিচ্ছিস? বলে কেন? জল দিচ্ছি। বল জল ঢাললে তো আগুন নিভে যায়, তো যেখানে ঢালছিস সেখানে জ্বলে উঠছে কেন? যেখানেই ঢালছিস সেখানে জ্বলছে কেন? ঘরের তো এক সাইড ধরেছিল, তোরা জল ঢেলে গেলি, এখন ঘর পুরো পুড়ে যাচ্ছে। এই যে মানুষ মানুষের ঘরে আগুন দিলে গ্রামের মানুষ জল ঢেলে নিভিয়ে দিতে পারে, কিন্তু ভগবান যদি কারো ঘরে আগুন ধরে বলো সে আগুন আর নিভবে? আর নিভবে? সে যত জল ঢালবে তত ঘি হয়ে যাবে। ভগবান বলে কেন আমার চোখের সামনে তোর দাদা মরে পড়ে আছে, বাস্তু ভিটে জাল করে নিল। তুই এত বড় পাপী ভেবেছিস তুই যেটা করলি কেউ দেখতে পেল না? হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেবো, দাঁড়া। তুই এর ভিটে নিয়ে নিলে কি হবে, তোকে আমি ভিটে ছাড়া করে দেবো। তাই ভগবান কি করেছে, ওদিকে জয়া তার বাবার মুখে আগুন দিয়েছে, আর এদিকে ভগবান এসে নিরঞ্জনের ঘরে আগুন দিয়েছে। তাহলে গ্রামের মানুষগুলো কি করবে? যত জল ঢালছে আগুন জ্বলে যাচ্ছে। এরা বলে জীবনে কোনোদিন এটা দেখিনি, কি হচ্ছে। আর ওদিকে শ্মশানে জয়া একা বসে আছে, দেখলো তার পাশে কেউ নেই। মা গেল, বাবা গেল, আমি কেন বেঁচে থাকবো? ওই বাবার আগুনে আমি ঝাঁপ দেব। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি হরি
ছুটে গিয়ে যেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছে, আগুন নিভে গেছে। পুড়ে মরবো বলে আগুনে ঝাঁপ দিল, আগুন নিভে গেল, আমার গায়ে ফোঁসকা পর্যন্ত পড়লো না। আগুনেও কি পুড়ে মরবো না আমি? ফোঁসকা পর্যন্ত। এই শোন, কি বলছি শোন, কাকার ঘরে আগুন লেগেছে, কেউ আগুন নিভুতে পারেনি, আর আমি আগুনে ঝাঁপ দিয়েছি, আগুন নিভে গেছে। তাহলে যদি আমি কাকার ঘরের আগুনে যদি ঝাঁপ দিই, তাহলে কাকার ঘরের আগুন নিভে যাবে। এবার আমি কাকার ঘরের আগুনে গিয়ে ঝাঁপ দেবো। ভগবান বলে, মার্কেটে অনেক পাগল দেখেছি, তোর মতো দেখিনি। তোকে বাঁচাবো বলে আগুন নিভিয়ে দিলাম, আর তুই বলিস কাকার ঘরে গিয়ে ঝাঁপ দিবি। তুই কাকার ঘরে গিয়ে ঝাঁপ দিলে হয়তো আগুন নিভে যাবে, কিন্তু তোর কাকাকে আমি ছেড়ে কথা কইব। এবারে নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। এবারে নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। আরে কাকারও চরণ ধরি প্রণাম করিল। কাকার চরণ ধরি প্রণাম করিল। যে কাকারও চরণ ধরি প্রণাম করিল। যে কাকার চরণ ধরি প্রণাম করিল। কোনো চিন্তা করো না কাকা, কোনো চিন্তা করো না। কাকা, কোনো চিন্তা করো না। কাকা, কোনো চিন্তা করো না। এই তুই আমি চলি, আজ কোনো চিন্তা করো না। এই তুই আমি চলি। কাকা, কোনো চিন্তা করো না। কাকারও চরণ ধরি প্রণাম করিল। কাকার চরণ ধরি প্রণাম করিল। প্রণাম শিখছো? প্রণাম আমার ঘর পুরে শেষ হয়ে যাচ্ছে, এখানে প্রণাম। কথাটা ঠিক যে 3 দিন খেতে পায়নি, ক্লাব থেকে সিদ্ধান্ত করলো তাকে সভাপতি করবে। 3 দিন খেতে পায়নি, অনুষ্ঠানের জন্য সভাপতি করবে। তাকে ধরে নিয়ে এসে চেয়ারে বসিয়েছে, গলায় মালা দিয়েছে, ধূপ দিয়েছে। এই হলো আমাদের সভাপতি। আচ্ছা বলো, তার আনন্দ হবে না কষ্ট হবে? সে বলবে, ভাই সভাপতি রাখ, আমাকে খেতে দে আগে। যার পেটে ছুঁচোয় ডন মারছে, তাকে যতই নেতা মন্ত্রী করো না কেন ভালো লাগবে না। তদ্রবে নিরঞ্জনকে প্রণাম করছে, জয়া বলে, তোর প্রণাম ছাড়িয়ে ফেলবো। এখন প্রণাম দেখাচ্ছে, ঘর পুরে শেষ হয়ে যাচ্ছে। জয়া বলে কিনা, বাবা গো, ও কাকা, আমি বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলাম, আগুন নিভে গেছে। নিরঞ্জন বলে, বলিস কি রে, আগুন নিভে গেছে? বলে, ঝাঁপ দিয়েছি, আগুন নিভে গেছে। বলে, তাহলে তুই এই আগুনে ঝাঁপ দে, তুই পুড়ে মরিস, কোনো দুঃখ নেই, অন্তত পোটমানটাকে টেনে বার কর। জানে যে ঘর পুড়ে যাক কোনো দুঃখ নেই, কিন্তু পোটমান যদি একবার বার করতে পারি, এমন ঘর অনেক করে। এবারে নাচিতে নাচিতে জয়া, একটু উলুধ্বনি করতে হবে, আগুনে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল। নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল। নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল। এবার নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল। উলু 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 ধ্বনি ভুবন ভরিল। এবার উলু 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 ধ্বনি ভুবন ভরিল। হরি 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 ধ্বনি ভুবন ভরিল। হরি 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 ধ্বনি ভুবন ভরিল। সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল। সবাই বলে হরি 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 বল। সবাই বলে হরি বল। সবাই বলে হরি বল। সবাই বলে হরি বল। তাদের আনন্দ আর ধরে না, সবাই বলে হরি বল। আনন্দ আর।
না না, তোদের দিকে দেখছেন, আমার কাকার পোটমান। কাকার পোটমান দেখতে পেয়েছে। এবারে পোটমানে দেখে জয়া টানিতে লাগিল। আবার পোটমান দেখে জয়া টানিতে লাগিল। এবার পোটমান দেখে জয়া টানিতে লাগিল। ও যে পোটমান দেখে জয়া টানিতে লাগিল। এবার পোটমান দেখে জয়া টানিতে লাগিল। কাকার কাছে পোটমান এনে দিয়েছে। লক্ষ্য করুন, কাকার কাছে পোটমানও আছে, আর যে বাচ্চা ছেলেটা আগুন থেকে পোটমান বার করে কাকাকে দিয়েছে। আচ্ছা বলুন তো, কাকা এখন কার মাথায় হাত রেখে আশীর্বাদ করবে? পোটমানের মাথায় না জয়দেবের মাথায়? এ পোটমানই আশীর্বাদ করবে। এ তোমরা এতক্ষণ ধরে বুঝে নিয়েছো কি জন্তুর। পোটমান পরিষ্কার করছে। জয়া চুপটি করে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বলে উঠল, কাকা পৃথিবীতে অনেক মানুষ দেখেছে, তোমার মতো দেখি। যে ছেলেটা আগুনকে নিভিয়ে দিয়ে পোটমান টেনে বার করলো, তার বাপ মরে গেছে, মা মরে গেছে, কোথা নিজের করে নেবে? তার দিকে না তাকিয়ে তুমি পোটমান পরিষ্কার করছো। হায় বলি হারি। ও তোরা বল না, চুপি চুপি ফিস ফিস করে বল না, আমার কানে লাগতো। অনেক দেখেছি এমন মানুষ, দেখুন বলে এই চুপ কর, তোরা কথা কইনিস, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বলে পোটমানে কি আছে দেখবো। এরা নিরঞ্জন বলে কিনা তোরা দেখতে চাস, তবে আমিও বলে দিচ্ছি, পোটমানে যা যা আছে যদি ঠিক ঠিক ভাবে পেয়ে যাই, ভগবানের কাছে মানত করছি 50 গ্রাম বাতাসা হরিণর দেবো। হাসছো, বাতাসা ওখানে যাবি না। এরা বলে কিনা তোমার বাতাসা লাগবে না, খেলে পেটে যন্ত্রণা হবে। আমরা চলে যাচ্ছি, তুমি দেখো পোটমানে কি আছে দেখো। এবার মাগো পোটমান খুলেছে। এবারে যেই পোটমান খুলেছে, ও তার বাইরে কালো ভেতরে কালো। বাইরে কালো ভেতরে কালো। তার বাইরে কালো ভেতরে কালো। তার বাইরে কালো ভেতরে কালো। উড়ে ছাই সব হয়ে গেল। তার বাইরে কালো ভেতরে কালো। উড়ে ছাই সব হয়ে গেল। বাইরে কালো ভিতরে কালো। বলে পোটমানের বাইরে আগুন লেগেছে ঠিকই, পুড়ে গেছে, কিন্তু ভেতরে আগুন ঢুকলো কি করে? যত দলিল ছিল সব পুড়ে গেছে, যত চিটিংবাজি টাকা পয়সা লুট করেছিল সব পুড়ে শেষ, কিন্তু ওর বইয়ের একটা শাড়ি ছিল, তাতে এক ফোঁটা আগুন লাগেনি। বইয়ের যে শাড়ি ছিল এক ফোঁটা, টাকা আছে, দলিল আছে, শাড়ি আছে, টাকা পুড়ে গেছে, দলিল পুড়ে গেছে, কিন্তু শাড়িটায় এক ফোঁটা আগুন লাগেনি। কেন জানেন? কারণ ভগবান ঠিক সত্যের পথে থাকে। সেই জন্য কথা একটা আছে, সত্যমে জয়তে। জীবনে হয়তো সত্যের পথে থাকতে গেলে তোমার হয়তো অভাব হবে, কষ্ট হবে, কিন্তু সত্যের পথকে আশ্রয় করলে সব অভাব তোমার মিটিয়ে দেবে। নিরঞ্জনের স্ত্রী যোগমায়া যখন ওই জাল দলিল করছিল, তখন এসে বলেছিল তোমার পায়ে পড়ছে, ওই পাগল ছেলেটাকে ঘর ছাড়া করো না। কি তোমার নেই? সব তো আছে, ওর তো এই ছোট্ট ঘর আছে, সেটাও তুমি ছিনিয়ে নিতে চাও? আমি তোমাকে জোড়াত করে বলছি, এত বড় পাপ কাজ করো না। এই যে সত্যের পথে ছিল, ভগবান প্রমাণ করে দিল, জোরে যোগমায়া তুই সত্যের পথে ছিলিস, দেখ তোর শাড়িটাকে আমি পরাতে পারলাম না, আর তোর স্বামী মিথ্যের পথে ছিল, তাই পরের টাকা পয়সা লুট করেছিল, তাই সেকেন্ডের মধ্যে ওটুকু শেষ করে ওকে আমি ভিখারি সাজিয়ে। সেই জন্যে বলে তোমরা যাই করছো
আমার চোখে ফাঁকি দিলে কি হবে? ফাঁকি তোমরা দিতে পারবে না, ধরা পড়বেই পড়বে, ধরা পড়বেই পড়বে, ফাঁকি দিতে পারবে না। আজকে নিরঞ্জন বুঝতে পারলো যে সত্যের পথে থাকে, তার হয়তো কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু জীবনে তার আনন্দ। হরি বল, হরি বল। জয়া আমাকে একবার বাবা বলে ডাক। জয়া বলে কিনা তোমাকে বাবা বলে ডাকলে তুমি মরে যাবে। বলে কেন? বলে আমার বাবা মরে গেল। যোগমায়া এসে বলে কিনা আমাকে মা বলে ডাক। বলে তুমি আগে মরবে। মরবো কেন? বলে আমার মা মরে গেল। বলে তুই কোথায় যাবি? বলে যে কটা দিন বাঁচবো বৃন্দাবনে গিয়ে জীবন কাটিয়ে দেব। আমার ঘটি বাটি কড়া খুন্তি যা কিছু কাকা সব তোমাকে দিয়ে যাচ্ছি। তোমার ঘর পুড়ে গেলে কি হবে? আমার ঘরটা তো আছে, ওই ঘরে তুমি থাকো, আমি বৃন্দাবনে। বীরভূমের মাটি ছেড়ে জয়া চলেছে কোথায়? স্বাদের বৃন্দাবনে। বলিয়ে বৃন্দাবন ধাম কি? একটু বৃন্দাবনে যাওয়া যাবে কি? যাওয়া যাবে? আচ্ছা, যে যে যাবেন না একবার হাত তুলুন তো। অনেকে বুঝে গেছে। আচ্ছা, যে যে যেতে চান একবার হাত তুলুন তো। চলো জয়দেবের সঙ্গে বৃন্দাবনে যাত্রা শুরু করি। অনেকক্ষণ লীলা শুনছেন, একটু আনন্দ করতে করতে যাবো, কি আছে? চলো। রাখালে রাজা, একটু ভজন করতে করতে যাই। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। আজ একবার তালিটা চলুক, তালে তালে। হরি বল, হরি বল। উজানে বয়ে যা ঘটে শেষে বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটে শেষে রাখাল বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা ঘটে শেষে বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটে শেষে রাখাল বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা। ও বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা। রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, আমে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ও শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, উলুধ্বনি উলুধ্বনি। ও
গিরি গোবর্ধন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় গিরি গোবর্ধন কি জয় কৃষ্ণ দেখা পেল কি जया वृंदावन से खोजे ए लाला जी ए कन्हैया जी तेरे लिए मैं आ गया तू आ जा मेरे भाई मेरे पास आ जा मेरे गोद में ले लो कन्हैया जी বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক ভক্ত বলে কিনা এই কাকে খুঁজছিস বলে কৃষ্ণকে খুঁজছিস বলে কৃষ্ণকে পেতে গেলে অন্য একজনকে ডাকতে হয় বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বললে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না বলে এতদিন তো আমি তাকেই ডেকে এসেছি বলে তার ডাক বন্ধ কর ওকে যদি পেতে চাস তো অন্য একজনকে ডাক সেটা কে বলুন তো কৃষ্ণর বাঁ দিকে থাকে কৃষ্ণ দ্রৌপদী রাধা তো কি আপনারা ভগবানের দেখা পেতে চান যদি পেতে চান তো একটু রাধাকে ডাকতে হবে কে কে ডাকতে পারবেন না বলুন পারবেন তাহলে চলে একটু রাধাকে ডাকা যাক আচ্ছা তবে একটা কথা বলে দিচ্ছি এই যে রাধাকে ডাকার কথা বললে অনেকে বলে দূর আবার রাধাকে না রাধাকে ডাকতেই হবে রাধাকে কেউ চেনে না রাধাকে কেউ জানে না একটা কথা তোমাদের বলে দিচ্ছি তোমরা সবাই রাধাকে ডাকবে আচ্ছা কৃষ্ণ কতজনকে বিয়ে করেছিল হ্যাঁ কেন বকবক করছিস 36,056 16,108 জন 16,108 জনকে সে বিয়ে করেছিল কথাটাকে একটু মন দিয়ে শুনুন যে 16,108 জনকে বিয়ে করলো আপনারা কোনোদিন দেখেছেন যে কৃষ্ণ তার বউকে নিয়ে মার্কেটে একটা ছবি তুলেছে আচ্ছা কিন্তু আমরা কি করি আপনাদের কথা বাদ দাও আমি যখন আমার স্ত্রীকে নিয়ে যাই না কেউ ছবি তুললি বলি কি গো শিবের পাশে কি আছে ওর বউ দুর্গা রামের পাশে ওর বউ সীতা নারায়ণের পাশে ওর বউ লক্ষ্মী কিন্তু কৃষ্ণর পাশে আর কোনো বউ আছে কি আছে রাধা তাহলে যে কৃষ্ণ তার এতগুলো স্ত্রী তবু কোনোদিন স্ত্রীকে নিয়ে মার্কেটে ছবি তোলেনি তদ্রূপ কৃষ্ণ সবচেয়ে বেশি রাধাকে ভালোবাসে সরাসরি কৃষ্ণকে ডাকলে পাবে না কৃষ্ণ যাকে ভালোবাসে আগে তার পারমিশন না সে যদি ঢুকতে দেয় তবে তুমি কৃষ্ণ দেখা পাবে নইলে পাবে না আর দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে রাধা যদি কৃষ্ণ দেখা পেতে চাও তো রাধাকে এবার ডাকা যাবে কি তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন যুব রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যুব তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন যুব রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যুব আমি মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেবো জীবন যুব ও হো মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন যুব ও রাধে 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 মুখে একটু বলা যাবে আমার ইয়ং ভাই সবাইকে বলছি যে মুখে পান খায় বিড়ি খায় সিগারেট খায় খৈনি খায় দমটা খায় যে মুখে দাদা ছেলেরা মুখে কত কি খায় সেই মুখে একটু রাধা নাম বলো এতেই কেটে যাবে সবাই কি বলছে মুখে একটু রাধে রাধে করবেন তার আগে একবার কানেকশন জোড়ে নেওয়া যাক তাহলে তাহলে হরিবল হরিবল হরিবল
এবার মুখে বৃন্দাবনে রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে সামনে বলো পিছনে বলো পিছনে বলো বুঝছো তো এরা বসছে কি করে দেখি मेरे दाएं बोलो রাধে রাধে दाएं बोलो রাধে রাধে बाएं बोलो রাধে রাধে ढंग से बोलो রাধে রাধে ढंग से बोलो রাধে রাধে अब से बोलो রাধे রাধे রাধে ओ मेरे काका बोलो রাধে রাধे काकी बोलो রাধে রাধे दादा बोलो রাধে রাধে दीदी बोलो রাধে রাধে भाई बोलो রাধে রাধে बहन बोलो রাধে রাধে नीचे बोलो রাধে রাধে ए बोलो রাধে রাধে हाथ तुले রাধে রাধে না না আমি তুলতে বলছি না আমাদের তো কাউকে বলিনি কিছুক্ষণ হাত তুলে থাকলে ব্যথা হবে নাকি তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন রাধা তোমার জন্য যাব দিয়ে দেবো জীবন দেবো দিয়ে দেবো দিয়ে দেব জীবন নেব বলিয়ে রাধা রানী কি কাকে ডাকছিস রাধাকে কেন ওই যে বলেছে বাবাজি যে রাধাকে ডাকলে তবে কৃষ্ণকে পাবো বলে ঠিকই বলেছে তবে আমি তোকে যেটা বলি শোন তুই মেলা থেকে একটা গোপাল কিনেছিলিস বলে আমার খবর তুমি কি করে জানলে বলে যেটা বলছি তার উত্তর দিবি গোপাল কিনেছিলিস বলে হ্যাঁ তার জন্য ভাত রান্না করেছিস বলে সে নিজে রান্না করেছিল আচ্ছা ভাত তাকে খেতে দিয়েছিস বলে যেদিনকে খেতে দেবো বাপ মরে গেল তো এখানে কেন এসেছিস বলে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি কৃষ্ণ দেখা পাবো বলে বলে শোন এরা ঠিক লাগে কৃষ্ণ দেখা পেয়েছিস বলে না বলে শোন ঘরে মাটির গোপালকে সেবা দিলে তাকে আর বৃন্দাবনে আসতে হয় না আমি তোকে বলে দিচ্ছি শোন যা বৃন্দাবন থেকে ঘর যা ঘরের গোপালকে সেবা না দিয়ে এখানে এসেছিস ভগবান পাই বলে তোদের মতো ছেলেগুলো এই ভুলগুলোই করে ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে তাদের দিকে তাকাবে না বৃন্দাবনে গিয়ে হরি হরি করে ওরা কোনোদিন ভগবানকে পাবে না আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনোদিন তাদের বৃন্দাবনে আসতে হয় না তাহলে ঘরের ভগবান কারা দুটো আছে এক হলো বাবা দুই হলো মা মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে বাবার পেটে লাথি মেরে সে যদি বৃন্দাবনে গিয়ে গোটা মালা পরে তিলক সেবা করে 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ফিরেও তাকাবে না আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তাদের বৃন্দাবনে আসতে হয় না যা চলে যা তোর বাবা নেই মা নেই গোপাল ঘরে বসে আছে মাটির গোপাল কিনলি খেতে দিলি না আর তুই এখানে এসে হরি হরি করতে এসেছিস যা বলে আমার ভগবান দেখা হলো না বলে দেখা হয়েছে তুই চিনতে পারলি না তার মানে যিনি বৃন্দাবন থেকে ফিরে দিচ্ছে উনি হলেন ভগবান সেই কৃষ্ণ বৃন্দাবনে জয়াকে রাখতে পারতো ফিরিয়ে দিচ্ছে কেন কারণ পশ্চিম বাংলার মাটিতে ভগবান নিজে একটা লীলা করবে যে লীলা আজীবনকাল বাংলার মাটিতে তিনি রেখে যাবেন তাই জয়াকে ফিরিয়ে দিচ্ছে কোথায় বীরভূমের মাটিতে এসে কি দেখছে জানেন যে তার বাড়ির সম্মুখে একটা মানুষকে চেন দিয়ে বেঁধে রেখেছে লোহার চেন দিয়ে বাঁধা সে পায়খানা করছে পেশাব করছে সেই খাচ্ছে গা হাতে মাখছে পাশ দিয়ে মানুষ যাচ্ছে মুখে কাপড় দিয়ে যাচ্ছে জয়া এসে কাকিমাকে ডাকছে কাকিমা কাকিমা দরজা খুলেছে জয়া তুই এসেছিস হ্যাঁ এসেছিস কাকা কোথা বল তোর কাকাকে দেখিস না না কাকাকে দেখি না বলাই দেখবি আর ওই যে তোরই দাওয়াতে যে যাকে চিন দিয়ে বেঁধে রেখেছে
ওটাই হলো তোর কাকা। কাকা তো আমার এমন ছিল না। অপরাধ, পাপ কত সহ্য করবে বলতে পারিস? সারা জীবন তোকে পাগল বলে গেল, আজকে সে নিজে পাগল হয়ে বসে আছে। সারা জীবন টাকার পেছনে ছুটে গেছে, আজকে সে টাকা পাচ্ছে না, মাটি খাচ্ছে। এখন আমাকেও চিনতে পারে না। আজ কোনো মানুষ ওর দিকে ফিরেও তাকায় না। কেন জানিস? কারণ ও মানুষকে কোনোদিন মানুষ বলে মনে করে না। এটা তুই মারিস না, আমি মারি না। কে মেরেছে জানিস? ভগবান মেরেছে। আর এটাকে কি বলে জানিস? ভগবানের মার, দুনিয়ার পার। তুমি খুব ভালো আছো, মেজাজে আছো, খুব আনন্দে আছো, ভেবেছো আমরা যেগুলো করছি কেউ দেখতে পাচ্ছে না। এই যে হরিবাসরে বসে আমরা এদিক ওদিক তাকাচ্ছি, কথা বলে যাচ্ছি, আমার চোখে ফাঁকি তোমরা দাও, কিছু যায় আসে না, কিন্তু ফাঁকি তার চোখে দিতে পারবে। যেগুলো মনে করবে যে কেউ দেখে না, সেটা সে দেখতে পায়। ছোট্ট একটা দৃষ্টান্ত তোমাদের দিচ্ছি। ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে অনেক শিষ্য এসেছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, ওই পরিষ্কার করবি পরে, তোরা সবাই আমার শিষ্য। ফার্স্ট ক্লাস 1 নম্বরকে শিষ্য, তার জন্য পরীক্ষা দিতে হবে। এরা বলল পরীক্ষা দেবো। ঠাকুর বলল এক কাজ কর, যে যা সবাই বাড়িতে যা, বাড়ি থেকে 1 মুঠো চাল আনবি, কিন্তু কেউ দেখতে না যেন পায়। বুঝলি? 1 মুঠো চাল আনবি, দেখতে না যেন পায়। সব ছেলেগুলো বাড়িতে গেছে, বাপকে লুকুচ্ছে, মাকে লুকুচ্ছে, ভাইকে লুকুচ্ছে, বোনকে লুকুচ্ছে, সবাইকে ফাঁকি দিয়ে 1 মুঠো করে চাল এনে গুরুদেবকে দিয়েছে। সবার পেছনে দাঁড়িয়ে আছে ঠাকুর, সবার পেছনে দাঁড়িয়ে আছে যে ছেলেটার নাম হচ্ছে নরেন, যাকে আমরা স্বামী বিবেকানন্দ বলে জানি। সেই নরেন দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছে, কি রে নরেন, চাল এনেছিস? বলেন না। ওই বলেন না। এরা সবার চোখে ফাঁকি দিয়ে 1 মুঠো করে চাল আনলো, আর তুই এত বোকা, সবাইকে ফাঁকি দিয়ে 1 মুঠো চাল আনলি না। নরেন বলেছিল, ঠাকুর, বাবাকে ফাঁকি দেয়া যায়, মাকে ফাঁকি দেয়া যায়, জগতে সবাইকে ফাঁকি দিয়ে চাল আনা যায়। সবাই ভাবলো কেউ দেখে না, কিন্তু আমি জানি কেউ দেখতে না পেলেও একজন আমাকে দেখতে পাচ্ছে, যার চোখে আমরা কোনোদিন ফাঁকি দিতে পারবো না। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিল, তুই পারবি এই হিন্দু সনাতন ধর্মটাকে চারিদিকে ছড়িয়ে দিতে। তদ্রূপ আমরা মনে করি কেউ ফাঁকি আমরা দিচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু যে দেখার সে। তদ্রূপ ভগবানের মার, দুনিয়ার বার। খুব সাবধান, সে যখন মারবে সোজা হয়ে দাঁড়াতে পারবে। কাকা আর কাকা তোকে চিনবে না। জয়া কি করেছে? মাটির গোপালটাকে নিয়েছে। মাটির গোপালটাকে নিয়েছে, যে মাল সাথে ভাত রান্না করেছিল সে ভাত চাল হয়ে গেছে। সেই মাটির মালসাটাকে নিয়েছে, গোপালকে নিয়েছে, নিয়ে বলছে, গোপাল, বড় ভুল করে তোকে ছেড়ে চলে গিয়েছিলাম, আর তোকে ছেড়ে যাব। হ্যাঁ রে জয়া, কোথায় যাচ্ছিস? বলে, যে জিনিস একবারে দিয়ে দিই আমি আর ফিরিয়ে নিতে চাই না। ঘরে থাকবি না? বলে, ঘর তো কাকাকে দিয়ে দিয়েছি। যাবি কোথায়? বলে, যেদিকে 2 চোখ যাবো সেদিকে। অজয় নদীর তীরে ছোট্ট একটা ঘর বাঁধলো, আর ঘর বেঁধে নিজে ভিক্ষা করে ভগবানকে সেবা দেয়। নিজে ভগবানকে সেবা দেয়, বুঝেছেন? নিজে আগে খায় না, ভগবানকে নিবেদন করে তারপরে। সে তো মন্ত্র জানে না, তন্ত্র জানে না, জপ জানে না, তপ জানে না। তদ্রূপ আমরাও যে হরিবাসরে যে অপরাধ করছি, এই যে হরিবাসরে আমরাও যে ভুল করছি, এ ভুলের কথা অন্য কারো কাছে বললে শুনবে না। যার কাছে ভুল করি তার কাছেই ভুল সংশোধন করতে হবে। যার কাছে অপরাধ করেছি তার কাছেই অপরাধের কথা জানাতে হবে। পাড়া প্রতিবেশীর কাছে জানালে কিচ্ছু হবে।
তদ্রবে জয়া বলে তোমাকে খেতে কিভাবে দিতে হয় জানি না, তাই আমি তোমাকে খেতে দিচ্ছি, যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। ভুল করে যদি আসি তোমার চরণে, তোমার চরণে জানায় কেন ভগবানকে, সবাই মিলে ভগবানকে জানাও জীবনে ভুলের কথা, তিনি ক্ষমা করেন। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, নির্বিধায় ডাকি তোমারে, আমি তোমারে, নির্বিধায় ডাকি তোমারে, ডাকি তোমারে। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে, ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে। কি দিয়ে ডাকিব তোমার ভক্তি শোষণ আমার,